রাত 10। নন্দিনী কফি শপে একা বসেছেন। আনমনে কফির চিনিটা গোলাচ্ছেন। আজ বহু বছর এই সময়টা এখানেই কাটায় সে, যতক্ষণ না কাফেটা বন্ধ হচ্ছে। কিন্তু আজকের মতন এতটা অন্যমনস্ক সে কখনো থাকে না। আসলে একটু আগে যা ঘটে গেছে তা সম্পূর্ণভাবে তার কাছে অপ্রত্যাশিত। এই তল্লাটে সবাই নন্দিনীকে চেনে, জানে তার মেডিকেল কন্ডিশনের কথা। নন্দিনীর এক অদ্ভুত অসুখ আছে। খুবই বীর। জেরোডার্মা পিগমেন্টোসাম। সোজা বাংলায় বলতে গেলে সূর্যের আলোতে তার অ্যালার্জি। সেই ছোটবেলায় ধরা পড়ে এই অদ্ভুত অসুখ। বহু রকম চিকিৎসায় কোনো সুরাহা হয়নি। ছোট থেকে নন্দিনীর মা তাকে আগলে আগলে রেখেছিল, সেদিনে বেরোত না। হোমস্কুলিং হয়েছেন। নন্দিনীর রুটিনটাই অন্যদের থেকে আলাদা ছিল। তার কাজকর্মের জগৎ ছিল রাতের বেল। সারা রাত জেগে কাজ করত, আর দিনে পর্দা টেনে ঘর অন্ধকার করে ঘুমত। সূর্যের সাথে আড়ি করে চাঁদের সঙ্গেই সি পাতিয়ে নিয়েছিলস। আক্ষরিক অর্থেই সে ছিল নিশাচর। মা গত হওয়ার পর থেকেই ভীষণ একা হয়ে পড়েছিল নন্দিনী। বাবাকে তো কোনো ছোটবেলায় হারিয়েছে, মনেই পড়ে না। সেভাবে কোনো বিশেষ বন্ধু কোনো দিনই হয়নি তার। তবে তার দৈনন্দিন ব্যবহারিক জীবনের সব কিছুরই ব্যবস্থা তার মা করে গেছিলেন। পাড়ার সবজি বিক্রেতা থেকে মাছওয়ালা, সবাই নন্দিনীকে চেন। পাড়ায় সবাই তাকে দিদি বলে ডাক। বাড়িতেই সবজি, ফল, দুধ, মাছ ইত্যাদি পৌঁছে দেয়। সন্ধেবেলায় অবশ্য নন্দিনী বেরোয়। যতক্ষণ দোকানবাজার খোলা থাকে সে ঘুরে বেড়ায়। আর শেষে এই কফি শপে এসে বসে, যতক্ষণ না কাফের জাপ বন্ধ হয়। কত রকমের লোকজন আসে, জোড়ায় জোড়ায়, গ্রুপে। সে দূর থেকে তাদের দেখ। ভেসে আসা কথা শোন। ভালো লাগে তার। গত 1 মাস থেকে একটি ছেলেও নিয়মিত আসছিল কফি শপ। তার মতো সেও একাই একটা টেবিলে বস। চোখে পড়ার মতন সুদর্শন, সম্ভবত বেশ অবস্থাপন্ন। সোবার। কিন্তু ঠিক সন্ধে 8টার সময় উঠে যেত। নন্দিনী লক্ষ্য করে দেখেছে যে ঠিক এই সময় একটা লাল রঙের BMW গাড়ি এসে কফি শপটার সামনে হ্যাজার্ড লাইট অন করে দাঁড়াত। গাড়ির স্টার্টও বন্ধ হতো না। আর অমনি ছেলেটিও কফি শপ ছেড়ে গাড়িতে উঠে বস। বেসের জানিয়েম। বহুবার নন্দিনীর মনে হয়েছে ছেলেটার সঙ্গে গিয়ে একটু কথা বলে ভাব জমা, কিন্তু নিজের আড়ষ্টতা কাটাতে পারেনি। ছেলেটাও তার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে বলে 1-2বার মনে হয়েছিল তার। পরে মনের ভুল ভেবে উড়িয়ে দেয়। বা এমনও হতে পারে, সবাই যেমন নন্দিনীর ব্যাপারটা জানে, ছেলেটাও সেটা জেনেছে। আর তাই তাকে কৌতূহলবশত একটা দেখার জিনিসের মতোই আর চোখে দেখছেন। 2 সপ্তাহ আগে ছেলেটি হঠাৎ এগিয়ে এসে প্রথম আলাপ করল। নমস্কার, আমি হংসরাজ বসার। Hope the seat is not taken yet, may I? নন্দিনী সপাটে উত্তর দেয়। It wasn't taken until now, if you haven't noticed since last few weeks. তারপর একটু হেসে বল, বসুন। থ্যাংক ইয়ে। আপনি তো নন্দিনী। হ্যাঁ, আর আমি শিওর আমার ঠিকুজি কুষ্টি আপনার জানা হয়ে গেছে এতদিন। সো প্লিজ আমার লাইফ হিস্ট্রি নিয়ে আপনি নিশ্চয়ই নতুন করে ইন্টারভিউ নিয়ে বোর করবেন না। আপনি কি সব সময়ই এমন সিনিক্যাল, নাকি সন্ধে 6টার পর আপনার ব্যাড হেয়ার ডে, ব্যাড হেয়ার নাইট শুরু হয়?